সালার ইনফিনিটি মিশনে ছাত্রদের আজকে মেডিকেল ক্যাম্প শুরু হচ্ছে। আবাসিক যারা ছাত্র সেই শখানেক ছাত্রদের আজকে মেডিকেল ক্যাম্প শুরু হলো। পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার আজকে এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করছে। আসুন ডাক্তারবাবুরা কি বলছে এবং এখানকার যিনি প্রিন্সিপাল তিনি কি বলছেন আসুন আমরা শুনি। এই মেডিকেল ক্যাম্পে আছেন ডক্টর আজিজুল হক, আপনারা চেনেন। দীর্ঘ 6 বছর উনি এই সালার হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। এখন ফালাকাটা যে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে উনি বসেন। সেই ডাক্তারকেও এনেছে সালার ইনফিনিটি মিশন। আসুন শুনবো কি বলবেন। একটা স্কুলের মধ্যে আপনি বা জাহিদ হোসেনের মতো ডাক্তাররা সব এখানে, ছাত্রছাত্রীরা সেই সুযোগটা পাচ্ছে। আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এটা, যে স্কুলে একটা বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বাচ্চাদের চিকিৎসা করা, এটা প্রথম হলো। শুধু চিকিৎসা নয়, যাদের সমস্ত বাচ্চাকে এখানে দেখা হচ্ছে। মেনলি আমরা চেষ্টা করছি যে কিছু রেয়ার ডিজিজগুলোকে ডায়াগনোসিস করা। আমাদের হার্ট স্পেশালিস্ট আছে। বাচ্চাদের এই বয়সে যে সমস্যাগুলো হয় তাদের মধ্যে একটা হচ্ছে চোখের সমস্যাটা খুব বেশি হয়, সেখানে আমাদের চোখের স্পেশালিস্টও আছে। হার্টের সমস্যা হলে সেগুলো আমরা ধরে নেবেন। আর বাকি যে ট্রিটমেন্টগুলো যেগুলো জেনারেল মেডিসিনের আন্ডারে পড়ে সেগুলো তো আমরা দেখছি, ঠিক আছে। চিকিৎসা এবং মানে রেয়ার ডিজিজের ডায়াগনোসিস দুটোই আমাদের এখানে হচ্ছে। কার্ডিও স্পেশালিস্ট ডক্টর জাহিদ হোসেন, আপনারা সবাই চেনেন। সালারবাসী অর্থাৎ সালারের আশপাশে যারা থাকেন খুবই পরিচিত ডাক্তার ডক্টর জাহিদ হোসেন। আসুন উনি কি বলেন শুনে। হ্যাঁ, কী বলবেন সালার ইনফিনিটি মিশনে আজকে মেডিকেল ক্যাম্প, সান্ধ্যকালীন মেডিকেল ক্যাম্প হচ্ছে। যেটা আপনি বললেন যে আমি অনেক বছর ধরেই এই এলাকার সঙ্গে যুক্ত আছি কোনো না কোনোভাবে। খুব ভালো লাগলো এরকম একটা স্কুলে একটা বাচ্চাদেরকে নিয়ে একটা হেলথ চেক আপ ক্যাম্প করা। কারণ অনেক সময় কি হয় যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে এতটাই সবাই ব্যস্ত থাকে, বাবা মা এবং বাচ্চারা নিজেই, যে নিজের স্বাস্থ্যর ব্যাপারে বেশি ভাবতে পারে না। সেখানে এই উদ্যোগটা আমার মনে হয় একটা খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলের কর্তৃপক্ষের। তো এইরকম যদি ধরুন বছরে একবারও যদি ক্যাম্প এরকম অর্গানাইজ করা হয়, তাহলে হয়তো ছোটোখাটো অসুবিধা যেটা পরে বড় একটা আকার নিতে পারে সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। দেখছিলাম আমি যে এখানে যে কটায় ডাক্তার আছেন নামি দামি আপনার মতো ডাক্তার একটা মেডিকেল ক্যাম্পে, এবং সেই সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রী। না, আমার মনে হয় যে স্কুল হেলথ ক্যাম্প সমস্ত শ্রেণীর ডক্টর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে আই চেক আপের জন্য আসছেন, আমাদের এখানে আমাদের সহযোগিতা করার জন্য আরও মেডিকেল অফিসার ডক্টরসরা আছেন। সবার রোল ইম্পর্টেন্স কিন্তু বরাবর আছে। ছাত্রছাত্রী যারা এখনকার, তারা পড়াশোনা যেহেতু বেশি করে, তাদের কোনোভাবে চোখের বিভিন্ন রকম অসুবিধা হয়। তাই ইনফিনিটি মিশনে এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার জাকির হোসেন তিনিও এখানে আছেন। আসুন তার সঙ্গে কথা বলবো। দেখছেন ছাত্রছাত্রী যারা আছে এখন তো পড়াশোনার বেশি চাপ, তা কত পার্সেন্ট ছেলে মেয়েদের এখানে দেখছেন যে চোখের ক্ষেত্রে একটু? এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে আমি আমার দীর্ঘ চাকরি জীবনে দেখেছি যে স্টুডেন্টদের মধ্যে দৃষ্টির প্রবলেম প্রচুর আছে আর কি, বুঝলেন। ঠিকমতো তাদের স্ক্রিনিং হয় না, এবং যখন স্ক্রিনিং হয় অনেক পরে, তখন হয়তো অনেক দূর পড়াশোনা এগিয়ে গেছে। তো সেটা আগে ভাগে যদি করে দেওয়া যায় তার পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, আর তার অন্যান্য অসুবিধাগুলো কম হবে আর কি। সেই জন্য ভালো পদক্ষেপ শুরু হয়েছে। এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। হ্যাঁ, আমার যতটুকু সাহায্য আমি করব, আর ইনস্ট্রুমেন্ট এলে একটু ভালোভাবে দেখা করা যাবে আর কি। হ্যাঁ, আর এটা চলুক। আর একটা পার্সেন্টেজ তো আছেই যে যারা দৃষ্টিতে কম আছে আর কি, সেটা টিচারদের ভূমিকা রয়েছে। আর তারপর আমাদেরকে যে পাঠাবে আমরা দেখবো, সে টেস্ট করবো আর কি। ধন্যবাদ। এখানকার যিনি প্রিন্সিপাল খুবই পরিচিত, এবং উনি আসার পর পুরো স্কুলের ভোল্টই চেঞ্জ হয়ে গেছে। সেই অরিন্দম বোস, ডক্টর অরিন্দম বোস, তিনি কি বলছেন আসুন আমরা শুনব। দেখছিলাম যে বিভিন্ন এক্সপিরিয়েন্সে জাহিদ হোসেনের মতো ডাক্তার, এদিকে আজিজুল হক আছেন, এদিকে চোখের গুরুত্বপূর্ণ যে ডিজিজগুলো ছাত্রছাত্রীদের এখনকার ইয়াং জেনারেশনদের হয়, তাই দেখছিলাম। তাই এইটা আজকে আপনারা শুরু করলেন, এখানে ছাত্রছাত্রীরা কিভাবে অংশগ্রহণ করছে একটু ডিটেলস। ছোটোবেলা থেকেই শুনেছি হেলথ ইজ ওয়েলথ। যদি স্বাস্থ্য ঠিক না থাকে, পড়াশোনায় বাচ্চা কী করে মনোনিবেশ করবে? একজন শিক্ষাবিদ হিসেবে আমার সবসময় মনে হয়েছে একটা বাচ্চার আজকালকার দিনে যা কতটা প্রেশার পড়ার, সে প্রেশার থেকে বাচ্চা কখনো কখনো ডিপ্রেশনে চলে যায়, কখনো সেই প্রেশারটা কাটিয়ে উঠতে পারে না। তা সেই প্রেশারের জন্য বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। তো সেই দিকটাকে লক্ষ্য রেখে, যেহেতু আমাদের এটা রেসিডেন্সিয়াল স্কুল, তা আমরা বাচ্চাদের স্বাস্থ্যের দিকটাকে আমাদের খুব সতর্কভাবে দেখতে হবে। কারণ অভিভাবকরা এখানে তাদের সন্তানদেরকে আমাদের উপর দায়িত্ব দিয়ে রেখে গেছেন। তাদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য, খেলাধুলা সমস্ত কিছুই আমাদের দেখতে হবে। যার জন্য আমার মনে হলো প্রত্যেক মাসে আমরা এরকম ক্যাম্প করলে বাচ্চারা হয়তো অনেক উপকৃত হবেন।
এবং আমরাও অনেকটা স্বস্তিতে থাকতে পারি এবং গার্জেনদেরও আমরা স্বস্তিতে রাখতে পারি। তাই ভেবেই আমাদের এই ক্যাম্প, এবং আমরা নিয়মিত এই ক্যাম্পটা করব, বাচ্চাদের কোনো অসুবিধা যাতে না হয় সেটাই আমাদের মেন উদ্দেশ্য। আমরা সেটা চালিয়ে যাব। আজকে সমস্ত হোস্টেল বাচ্চাদের জন্য আমরা করেছি। এর পরবর্তীকালে আমরা যারা ডে স্কলার, যারা নিয়মিত স্কুলতে আসেন এবং চলে যান, সেই বাচ্চাদের জন্যও করব। অ্যাট এ টাইম দুটো সম্ভব না, কারণ হিউজ নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। So we separately make the arrangement, and accordingly that call the doctors. They are very renowned doctors in the Kolkata or in West Bengal. All are gathered today. So আমরা এনাদেরকে আবার আপ্যায়ন করে আমরা আমন্ত্রণ জানাবো। ওনারা আসবেন আশা করি, এবং বাচ্চাদেরকে তাদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পড়াশোনায় আরও সচেতন করে তুলবেন। বছরে এরকম আপনি মানে কতবার চিন্তা ভাবনা করেছেন, কতবার করা যায়? দেখুন, স্বাস্থ্য কতবার বলে তো হয় না, স্বাস্থ্য নিয়মিত করতে হয়। কারণ বাচ্চা কখনো অসুস্থ হয়, কখন হয় না, এটা পরিস্থিতির সময় ঠিক করে। সুতরাং আমাদের লক্ষ্য নিয়মিত প্রতি মাস এটা করা, এবং তার মধ্যেও যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে তার জন্য যথাযথ ট্রিটমেন্ট ব্যবস্থা আমরা রেখেছি। আপনারা শুনবেন, আমরা স্কুলে কিন্তু মেডিকেল রুম তৈরি করেছি, যে মেডিকেল রুমে আমাদের মেডিকেল বেড এবং যত রকম মেডিসিন দরকার ইমার্জেন্সি, সেই মেডিসিন, অক্সিজেন সিলিন্ডার, এবং আমরা ইমার্জেন্সি নার্স ও ডক্টরের আমরা ব্যবস্থা করে রেখেছি, যাতে কোনো কারণে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, তার সাময়িক ট্রিটমেন্ট, যেটা ফার্স্ট এড ট্রিটমেন্ট আমরা স্কুলে দিতে পারি, সেটাই আমাদের লক্ষ্য, যার জন্য কিন্তু আমরা স্কুলের মধ্যে ব্যবস্থা রেখেছি। এছাড়া স্পেশাল এডুকেটর বা আমরা কাউন্সিলার, অনেক সময় বাচ্চা অনেক রকম ডিপ্রেশনে ভোগে, বিভিন্ন কারণ থাকতে পারে, তাই আমরা স্পেশাল এডুকেটর বা কাউন্সিলারের ব্যবস্থা করেছি, যাতে কাউন্সিলিংয়ের মাধ্যমে একটা বাচ্চার যা প্রবলেম, সাইকিয়াট্রিক প্রবলেম থাকতে পারে, সেই সাইকিয়াট্রিক প্রবলেমটাও কাটিয়ে উঠতে পারে। আমাদের সালার ইনফিনিটি মিশন কর্তৃপক্ষের লক্ষ্য হচ্ছে একটা বাচ্চাকে সার্বিক দিক থেকে উন্নয়ন, পড়াশোনার পাশাপাশি তাদের স্কোলাস্টিক এরিয়াটা যে তার উন্নত হয় এবং সুগঠিত বা সুপরিকাঠামো মতো হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা সেভাবেই এগিয়ে চলেছি, এবং ভবিষ্যৎ দিনে আমরা আরও অনেক রকম প্রোগ্রাম করব এখানে, যাতে একটা বাচ্চার সার্বিক বিকাশ ঘটে ওঠে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বর্তমানে মুর্শিদাবাদে যে কটি নামি দামি স্কুল আছে, সালার ইনফিনিটি মিশন তাদের মধ্যে অন্যতম একটা স্থান দখল করেছে। পড়াশোনার কোয়ালিটি, এখানে প্রিন্সিপালের কোয়ালিটি সব কিছু দেখিয়েছে। এই হলো বিল্ডিং স্কুলের, এবং পাশেই যেটা দেখছেন এটা আবাসিক ছাত্রদের, এইটা হচ্ছে আবাসন। এই রকম একটা স্কুল, এবং আজকেই তাদের শুরু হলো এই যা আবাসিক যারা ছাত্র থাকে তাদের শখানেক ছাত্রদের নিয়ে আজকে মেডিকেল ক্যাম্প হলো। ধীরে ধীরে ভবিষ্যতে আরও যারা ছাত্রছাত্রী, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু অনেকটাই, প্রতি মাসে এরপরে আরও যারা ছাত্রছাত্রীরা আছে তাদের মেডিকেল ক্যাম্প হবে নামি দামি এই ডাক্তারদের দিয়ে। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।